জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে ডক্টর ইউনূসের। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন তারাও। সকালে পাকিস্তানের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দিনের অন্যান্য কর্মসূচি জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তাহিয়া রুবায়াত অপলা। ফারদিন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে এবং আজকে একটি ব্যস্ততম দিন পার করছেন গতকালকের মতোই মোহাম্মদ ইউনূস। এবং খুব সকালবেলা G20-ভুক্ত যে সদস্য দেশগুলো রয়েছে তাদের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে আজকের জাতিসংঘের সাধারণ পরিষদের যে বিতর্কের দিন সেটি শুরু হয় এবং দিনব্যাপী কিন্তু আসলে নানাবিধ কার্যক্রম রয়েছে। আমরা যদি একটু বাংলাদেশের উপরে ফোকাস করি তাহলে বলবো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকেও একটি কর্মব্যস্তময় দিন তিনি পার করছেন। সকালবেলা তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয়েছে। সেই সাথে সার্ক-ভুক্ত দেশগুলোর অংশগ্রহণে সার্ককে আবারও পুনর্জীবিত করার বিষয়ে দুই পক্ষই অর্থাৎ দুই দেশ একমত হয়েছেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানাবিধ বিষয় উঠে এসেছে এবং পাকিস্তানের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে যে কাজগুলো করার কথা সেগুলোর প্রস্তাব উঠে এসেছে এবং পাকিস্তান আসলে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে চামড়া খাতে এবং শিল্প খাতে পাকিস্তানের বিনিয়োগের যে বিষয়টি সেই বিষয়গুলোও কিন্তু উঠে এসেছে। দিনব্যাপী নানাবিধ কর্মসূচি রয়েছে। অনেকগুলো দাতা সংস্থার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক রয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক রয়েছে। বাংলাদেশের যেই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে যেহেতু গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই দাতা সংস্থাগুলোর সাথে আসলে বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির যে দিকগুলো সেগুলোতে সংস্কারের যেই প্রচেষ্টা সেটি আসলে করা হচ্ছে। এছাড়াও আজকে বিকেলে প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যেই নৈশভোজ রয়েছে, প্রতি বছর আসলে আমেরিকার প্রেসিডেন্ট যেই দেশগুলো আসে জাতিসংঘে যুক্ত হতে, যেই রাষ্ট্রগুলো আসে সেই রাষ্ট্রপ্রধানদের সাথে একটি নৈশভোজে অংশ নেন। বরাবরের মতো এই বছরও কিন্তু আসলে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু আসলে মোহাম্মদ ইউনূস যোগ দিবেন এবং সেখানে আসলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তো বলতে পারেন যে আমরা জাতিসংঘ সাধারণ অধিবেশনের একদম শুরু থেকে এই বৈঠকের দিকে তাকিয়েছিলাম, কারণ বাংলাদেশের জন্য এবারের বৈঠকটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের অংশগ্রহণ কেমন হবে এবং বিশ্বের অন্যান্য দেশের প্রতিক্রিয়া কেমন হবে সেটি আমাদের খুব আগ্রহের বিষয় ছিল। আমরা গতকালকে দেখেছি বেশ ইতিবাচক একটা ফল কিন্তু আমরা পেয়েছি বাংলাদেশের জন্য। আমেরিকা থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিন্তু বাংলাদেশকে সহায়তা করার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দিয়েছে এবং সামনের দিনগুলোতেও আসলে আমরা বলতে পারি যে এবারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ থেকে যে ফলাফলটি আসছে সেটি সামনের দিনগুলোতেও একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।